মসজিদে হাকিছে আজান, জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান। জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। ডাকছে বিলাল বারে বারে, চোখ মুঝে আর থাকিস না রে। ঘুম থেকে তোর নামাজ ভালো, আল্লাহ তাআলার ফরমান। জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান। জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। হালালকে আজ হারাম জেনে ইলম নিয়ে রস, সব জাতিরা তোদের উপর হয়েছে না খোশ। পীর থানেরই মানত ছাড়ো, মা বোনদেরই পর্দা করো। দুহাত তুলে আল্লাহ বলো, ঘোচাও অপমান। জেগে তোরা ঘুমাস না রে গাফেল মুসলমান। জেগে তোরা ঘুমাস না রে অবুঝ মুসলমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। ভাই, যিনারা সামনে দাঁড়িয়ে আছেন তেনাদের কাছে অনুরোধ, বক্তব্য শুনতে গেলে শ্রোতার ভূমিকা পালন করে, বক্তব্য শুনতে গেলে দর্শকের ভূমিকা পালন করে বক্তব্য শ্রবণ করা যায় না, শ্রোতার ভূমিকা পালন করতে হয়। কাজেই যেনারা দাঁড়িয়ে আছেন তেনাদের কাছে অনুরোধ, দাঁড়িয়ে না থেকে আপনারা বসে যান। যে সমস্ত মা ও বোনেরা রাস্তায় চলাচল করছেন, চলাচলটাকে বন্ধ করে নির্দিষ্ট জায়গাতে বসে যান। ভাই, গোটা পৃথিবীতে মুসলিমদের কি অবস্থা চলছে, এ অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি। মুসলিমদের উপরে যারা অত্যাচার করছে আমরা তাদেরকে দোষারোপ করি। আসলেই দোষারোপ করাটা কি ঠিক হচ্ছে? আসলেই ঠিক হচ্ছে না। কারণ আমরা যখন অন্যায় পথে চলব তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আযাব দিবেন, এরপরে অত্যাচারী শাসক নিযুক্ত করবেন আমাদেরকে পিটানির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে তিনার পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় আযাব এবং গজব দিয়েছেন। কোন সময় দেখেছি আকাশের বৃষ্টিকে বন্ধ করে দিয়ে বৃষ্টির জন্য আমরা আকাশের দিকে ফ্যাল করে চেয়ে থেকেছি, আল্লাহ বৃষ্টি প্রদান করো, মৃত জমিনকে জীবিত করো। এর জন্য আমরা দেখেছি লোহরপুর ঈদগাহ ময়দানে অনেকবার ইস্তেসকার নামাজ হতে, দেখেছি কি দেখি নাই? দেখেছি। ইস্তেসকার নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে মৃত জমিনকে জীবিত করেছেন, মানুষকে সুস্থির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। ওই অবস্থাতে আমরা পাতাল থেকে পানি উৎপন্ন করে আমরা বেঁচে থাকার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা যখন দেখলাম পাখিদের জন্য পানির অসুবিধা হচ্ছে, পশু পাখিদের মাঠে ঘাটে পানির অসুবিধা হওয়ার কারণে
মাঝে মধ্যে মেশিং মোটর চালিয়ে পানির ব্যবস্থা করেছি এবং গাছে বিভিন্ন পাত্রে করে পানি রেখে পাখিদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলাম আমরা। এগুলিকে আমরা দেখেছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন কিছু পাপের কারণে। আবার আল্লাহর বান্দারা যখন ডেকেছেন, তওবা করেছেন, এরপরে আল্লাহ আযাবকে উঠিয়েও নিয়েছেন। তো এরপরেও কিছু মানুষ যখন এরপরেও যখন কিছু মানুষ অন্যায় থেকে ফিরে না আসে, অন্যায়ের প্রতি অন্যায় করেই চলছে, এই অবস্থাতে আল্লাহ পাক আবারও বিভিন্ন দিক থেকে আযাব দিয়েছেন। এরপরে যখন না হয়েছে তখন অত্যাচারী শাসক নিযুক্ত করেছেন। তো আল্লাহ বিভিন্নভাবে আযাব দিয়েছেন। একটা উদাহরণস্বরূপ বললাম, আকাশ থেকে পানি বন্ধ করে দিয়েছেন, কোনো সময় বন্যা হয়েছে, কোনো সময় পাথর পড়েছে, কোনো সময় ঝড় তুফান হয়েছে। এগুলির কবলে আমরা পড়েছি। এরপরেও আমরা যারা বেনামাজি, আমরা নামাজি হতে পারিনি। আমরা যারা সুদখোর, সুদ খাওয়া ছাড়তে পারিনি। আমরা যারা ব্যভিচারক, ব্যভিচার বন্ধ করতে পারিনি। আমরা যারা ঘুষখোর, ঘুষ করা বন্ধ করতে পারিনি। আমরা যারা গীবতকারী, গীবত যখন বন্ধ করতে পারিনি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এরপরেও সতর্ককরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী শাসক নিযুক্তের কথাও তিনি বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের উপরে যখন এই তিনটে পাপ দেখা যাবে, তখন আমার উম্মতদের উপরে তিনটে বিপদ নেমে আসবে। তার মধ্যে একটা পাপের কথা আল্লাহর নবী বলছেন, যখন আমার উম্মতেরা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে যাবে। এখন বাদ্যযন্ত্রের প্রতি আমরা একের পর এক এমনভাবে আসক্ত হয়েছি। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম টিভির প্রতি মানুষের এত আগ্রহ। এর আগে ছিল রেডিওর প্রতি আগ্রহ। রেডিও চলে গেল, চলে আসলো টিভি। এর টিভির প্রতি আগ্রহ হতে হতে চলে আসলো আমাদের কাছে সিডি। এরপরে চলে আসলো আমাদের কাছে মোবাইল নামক যন্ত্র। মোবাইল নামক যন্ত্রের প্রতি আমরা এমনভাবে আসক্ত হয়ে